নমস্কার, সবাইকে জানাই শুভ নববর্ষ 1431। সকলের খুব ভালো কাটুক, ভগবানের কাছে এই কামনা করি। গতকাল 13ই এপ্রিল 2024 সংক্রান্তির দিন আমি চলে গেছিলাম বেহালা আর্যবিদ্যা মন্দির এবং LIC কোয়ার্টার সংলগ্ন শিব মন্দিরে ছাপ দেখতে। গত 2 বছরের মতো আমি এখানে গত 2 বছর ধরে প্রতি বছরই যাই এই ছাপ দেখতে। প্রথমে আমি যখন পৌঁছলাম তখনও পুজো চলছে। এই পুজোর পরই শুরু হয় ঝাঁপ। মাটি থেকে প্রায় 20 ফুট ওপর থেকে সন্ন্যাসীরা লোহার ফলার ওপর ঝাঁপ দেন। এইখানে একটা কুমিরও এনারা তৈরি করেন এনাদের রীতি অনুযায়ী প্রতি বছরের মতো। এবছরও সেই কুমিরটা তৈরি হয়েছে। সবাই কাছে অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে দেখুন, ভালো লাগবে। সবাইকে বাড়ির বাচ্চাদের, ছোটদের দেখান এবং সবাইকে শেয়ার করুন। আজকাল এই সমস্ত আমাদের পুরনো যে রীতিগুলো সেগুলো আস্তে আস্তে অবলুপ্তি হয়ে যাচ্ছে। এনারা এখনও ধরে রেখেছেন এই রীতিগুলো, এটাও দেখেই ভালো লাগে। আর সবাইকে একটা অনুরোধ করব, চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। আজ সংক্রান্তির দিন আমি চলে এসেছিলাম বেহালা LIC কোয়ার্টার সংলগ্ন শিবতলায় ঝাঁপ দেখতে। এখানে প্রতি বছরের মতন এই ঝাঁপ হয়। তা আমি এখানে একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে পেয়েছি, ওনার সঙ্গে একটু কথা বলে নিই। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম রামপ্রসাদ মণ্ডল। আপনাদেরই কি এই পুজোটা? আমাদেরই বংশের পুজো। আচ্ছা, কতদিন পরম্পরা? কতদিন প্রায় হচ্ছে? আমার ঠাকুরদা, তার ঠাকুরদা, এরকম বংশ পরম্পরা প্রচুর দিন ধরে চলে আসছে।
আমার খুব ভালো লাগে যে আপনারাও এখন এই ঐতিহ্যটা ধরে রেখেছেন। এখন তো সমস্ত এগুলো উঠেই গেছে প্রায়। ঠাকুরদাকে দেখে, বাবাকে দেখে আমরা সেইটাই শিক্ষা যেটা পেয়েছি ধরে রাখার চেষ্টা করি। জানি না পরবর্তী জেনারেশন কি হবে। না এখনও তো এনারা করছেন। আপনাদের এইখানে যে আমি দেখলাম কুমির হয়েছে একটা, এই কুমির হয়েছে। এই কুমির তো আগে আমাদের এখানে বেহালায় যেটা শিব মন্দির রয়েছে শিবতলায় কবরখানার ওখানে হতো, ওখানে তো এখন হচ্ছে না। আপনাদের এখানে প্রতি বছরই দেখি হচ্ছে। প্রতি বছর আমরা এটা রাখতে পেরেছি। জানি না কতদিন রাখতে পারবো, এখন মাটির অভাবটা বেশি এসে যাচ্ছে। হ্যাঁ, আর আপনাদের এখানে একটা জিনিস দেখলাম, প্রতি বছরই দেখি প্রচুর এঁচোড় কাটা হয় একটা। এই এঁচোড় হঠাৎ করে আজকে এঁচোড় কাটার ব্যাপারটা কি একটু যদি বলেন। এটা নীলের বাতির দিন আমাদের একটা বংশ পরম্পরা, এটা একটা ফল সংগ্রহ করা হয়। সেটা সন্ন্যাসীরা এতদিন নিরামিষভোগী ছিল, ওরা তেল হলুদ কোনোদিন খায়নি। আজকে দিনে এই সংক্রান্তির দিনে ওরা একটু তেল হলুদ একটু ছোঁয়া নেবে। আচ্ছা আচ্ছা, এই জন্যই ফল এঁচড় দিয়ে এখন করা হয়। আগে ফল সব কিছুই করা হতো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন এঁচড় আর মুড়ি এইটাই কোথা রাখা হয়েছে। তা ঝাঁপ আপনাদের এখানে কত দিন আগে থেকে শুরু হয়? মানে এই ঝাঁপ এর আগের দিন তো মনে হয় কাঁটার ঝাঁপ একটা হয়। কাঁটা ঝাঁপ হয়। আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে এপ্রিল মাসের 9 তারিখে। আচ্ছা 9 তারিখে, 10 তারিখে কাঁটা ঝাঁপ হয়েছে। আচ্ছা, এটা আমাদের সাধারণত সূর্যের আলো মধ্যেই সব কিছু করা হয়। আচ্ছা হ্যাঁ, আমরা ওই লাইটের ইয়ে করতে পারি না। সূর্যের আলো যতক্ষণ থাকে তার মধ্যেই আমাদের পুজোটা আমাদের সারা হয়। আর কালকে কি আছে? কালকে পয়লা বৈশাখ। আগামীকাল ভোরবেলা 4টে নারকোল পাতা এক জায়গায় বাঁধা হবে উঁচু করে। সন্ন্যাসীরা স্নান করে ওতে আগুন নারকোল পাতায় আগুন ধরানো হবে। সেইটা সন্ন্যাসীরা তার মধ্যে দিয়ে আগুন ঝাঁপ দেবে। ওই গলে 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 ওরা ইয়ে করবে। ওটাই তারপর ঝাঁপ। ওইটাই আগুন ঝাঁপ। এই দরজা দিয়ে ঢুকবে, ও দরজা দিয়ে বার হবে। এই দরজা মানে ক্রস ওয়াইজ ওরা ইয়ে করবে। ওটা হওয়ার পরই তারপরে এই অনুষ্ঠানটা শেষ হবে। তারপরে ওরা উত্তরী করবে। আচ্ছা আচ্ছা, ঠাকুমশাই আসবে, তার পায়ে তেল হলুদ দেবে, দিয়ে তখন উত্তরী খোলা হবে। আচ্ছা, ওদের সন্ন্যাস তখন শেষ হবে। এখনও ওরা বাবার সন্ন্যাস হয়, বাবার ছেলে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা প্রতি বছরই এটা করুন, আপনাদের এই ঐতিহ্যটা বজায় রাখুন, এই আশাই করি। ধন্যবাদ।